ফেব্রুয়ারি নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টা। ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে, মন্তব্য তারেক রহমানের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, বলেছেন মাহবুব আলম। ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর, জানিয়েছেন ট্রাম্প। এবং শিরোপার মঞ্চে আজ মুখোমুখি রাজশাহী চট্টগ্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন বাংলাদেশে ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ শুক্রবার সকালে এই তথ্য জানান। তিনি জানান, সাক্ষাতে আসন্ন সাধারণ নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের অনুমোদিত শ্রম আইন, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, সরকার স্বাধীন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে, এমন প্রত্যাশা সরকারের রয়েছে। ডক্টর ইউনূস জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক কমানোর জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং চলমান বাণিজ্য আলোচনার মাধ্যমে আরও শুল্ক হ্রাসের আশা প্রকাশ করেন। ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে আদায় করতে হবে। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন, ভোট কেন্দ্রের সামনে পারবেন? তাহাজ্জুদের সময় উঠতে হবে, এইবার পারবেন? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে। ওই এর আগে যেরকম তথাকথিত ভোট এসল, মাহমুদ আমুন নির্বাচন হয়েছিল, নিশিরাজের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকার পাতায় খবর এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে, দেখেছেন না? বিদেশে আমাদের যে ভাইরা আছে, যারা প্রবাসীরা আছে, তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে, দেখেছেন এই সংবাদ? আগে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। এই জন্যই বলছি, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে। পারবেন? কে কে পারবেন? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এত মানুষ। নির্বাচনী প্রচারণা শুরু হলেও এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর 1 আসনের জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোট প্রার্থী মাহবুব আলম। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার রাতে রামগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে 10 দলের জোট নেতাদের মতবিনিময়কালে মাহবুব এই অভিযোগ তোলেন। বিএনপিকে ইঙ্গিত করে মাহবুব বলেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছে। বিষয়টি প্রশাসনের নজরে আনলেও এখন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে বারবার তাগিদ দেওয়া হয়। পরে জামায়াত নেতা নাজমুল হাসান পাটোয়ারিকে প্রধান করে 33 সদস্য বিশিষ্ট 10 দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। ইসলামের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে সেটি ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে, জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদদের যে গণ আকাঙ্ক্ষা এবং চিন্তা চেতনা, শহীদ ওসমান হাদির যে আকাঙ্ক্ষা, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তথ্য উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তিনি কোনো দলের মধ্যে নেই, তিনি একজন ইন্ডিভিজুয়াল মাত্র এবং তার
তিনি অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা পারিবারিক সম্পর্ক বা পারিবারিক সিদ্ধান্তের আলোকে সময় মতো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বাবার যে বিষয়টি, সেটি হচ্ছে উনি দলের একটি শৃঙ্খলা জায়গা থেকে অথবা দলের একটি অবস্থানে রয়েছেন, সেই জায়গা থেকে তিনি ইতিমধ্যে নাজমুল হাসান ভাই বলেছেন যে একটি আন্ডারস্ট্যান্ডিং অথবা এক ধরনের প্রস্তুতি চলছে, আমরা পারিবারিকভাবে সেটা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আমার ভাই, আমি নিজে একটি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, সেখান থেকে আমি নিজে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার ভাই তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় একটি যে অভ্যুত্থান সেটি নেতৃত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে এটা ছিল আমাদের পলিটিক্যাল অবস্থান বা পলিটিক্যাল কন্ট্রিবিউশন, যে আমরা ফ্যাসিবাদ বিরোধী, অন্যায় বিরোধী, সন্ত্রাস বিরোধী যে একটি যাত্রা ছিল, আমরা সকল বিরোধী দল মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের পারিবারিকভাবে আমার ব্যক্তিগতভাবে আমার কন্ট্রিবিউশন ছিল, সেটা অবশ্যই এখানে স্পষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখন সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে আমরা সুযোগ পেয়েছি রামগঞ্জের মানুষের জন্য কিছু করার, বিগত 1.5 বছরে আপনারা দেখেছেন আমি সামাজিকভাবে রামগঞ্জের নাগরিক পার্টির ব্যানারে অনেকগুলো কর্মকাণ্ড করেছি। ফরিদপুরের সলথায় পেঁয়াজের জমিতে সেচ দেয়া নিয়ে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের প্রভাব ও আধিপত্য বিস্তার নিয়ে নুরু মাতুব্বরের সঙ্গে জাহিদ মাতুব্বরের বিরোধ চলে আসছে। সহিংসতার ঘটনায় দুই নেতা জেলও খেটেছেন। জানা যায়, তাদের চলমান বিরোধের মধ্যে বৃহস্পতিবার বিকেলে বালিয়া গ্রামের মাঠে পেঁয়াজের জমিতে পানির সেচ নিয়ে জাহিদ মাতুব্বরের সমর্থক মোহাম্মদ শহীদ শরীফের সঙ্গে প্রতিপক্ষের নুরু মাতুব্বরের সমর্থক জাহিদ শরীফের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এরই জেরে সন্ধ্যায় বালিয়া বাজারে উভয় পক্ষের সমর্থকরা জড়ো হন। এক পর্যায়ে রাত 8:30টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজের বহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করার প্রয়োজন হবে না। একই সঙ্গে তিনি ইরানকে আবারও সতর্ক করেন বিক্ষোভকারীদের হত্যা করা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করা থেকে বিরত থাকতে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এক কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে, যা ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ওপর সম্ভাব্য ইরানি হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ হতে পারে। এই মোতায়েনের ফলে ট্রাম্পের হাতে আরও বিকল্প থাকছে। একদিকে অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করা, অন্যদিকে জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর প্রয়োজনে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানো। গত সপ্তাহে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজগুলো যাত্রা শুরু করে, যখন ইরানের সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 28 দিন 33 ম্যাচ আর অসংখ্য আলোচনা সমালোচনার শেষে আজ পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 30 ম্যাচের লিগ পর্ব শেষেও এই দুই দলই টেবিলের শীর্ষ দুয়ে ছিল।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল চট্টগ্রাম। এবার ফাইনালেও সেই রাজশাহীকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারা। অন্যদিকে কোয়ালিফায়ারে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে রাজশাহী থেকে রাজশাহী রয়্যালস একবার শিরোপা জিতেছে এবং রাজশাহী কিংস একবার রানার্স আপ হয়েছে। এবারের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স অভিষেক আসরেই ফাইনালে উঠেছে। এর আগে রাজশাহীর দুবার ফাইনাল খেলা দলের অংশ ছিলেন হান্নান সরকার। এবার তিনি আরো বড় দায়িত্বে হেড কোচ। অন্যদিকে চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি 3 বার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভবিষ্যৎ ভোটের মানদণ্ড স্থাপন করবে 12 ফেব্রুয়ারি নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টা। ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে, মন্তব্য তারেক রহমানের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, বলেছেন মাহবুব আলম। ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের বহর, জানিয়েছেন ট্রাম্প। এবং শিরোপার মঞ্চে আজ মুখোমুখি রাজশাহী চট্টগ্রাম। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।